হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব চিকেন। তো চলো আগে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিই। এখানে আলু এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে ঝিরঝিরি করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন কেটে নিয়েছি। তারপরে আদা ও জিরা বেটে নিব। মাংসগুলো ধোয়া হয়ে গেছে। এবার 3টে বড় পেঁয়াজ দিয়ে রেখেছিলাম, ওগুলো পেস্ট করে নিব। পেস্ট হয়ে গেছে। এবার আলুগুলোকে ছাঁকার তেলে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। তারপরে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব, লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে এবার তুলে নিব। তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ কুচি দিতে হবে। এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে হবে। খুব ভালো করে ভাজতে হবে। পরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা ও জিরা বাটা ছিল একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে এবং কষানোর পর আলু এবং চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এই যে কাজু দেখতে পেলে, কাজুকে এবার পেস্ট করে নিব। পেস্ট হয়ে গেলে এবার একটু চিকেন বাটিতে তুলে নিলাম, লবণটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য। তারপরে কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ফোটাতে হবে। তারপরে দারচিনি বেটেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সেটা দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটানো হয়ে গেল, স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নিতে হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।